এই দেখুন গরুর উপরে যদি গাধারা মানে যদি তৃণমূলেরা উঠে পড়ে তাহলে দেখুন কি হয়। আউশগ্রামে গরুর গাড়িতে মিছিল করে তৃণমূলের অভিনব প্রচার চলছিল, আর সেই প্রচারে আচমকাই বিপত্তি। তো এবার আপনারাই বলুন তো, যে দলের নেতারা গরু পাচার করে খায় সেই দলের নেতারা যদি গরু নিয়ে ভোট প্রচারে যায়, গরু তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে? তো যাই হোক, যারা এখনো ফলো করোনি না, করে নাও, পুরো ঘটনাটা বলছি। তো এই ঘটনাটা হচ্ছে আউশ গ্রামের। তৃণমূলের নেতারা না একেবারে গরুর গাড়ির উপরে একেবারে পালকির মতো সাজিয়ে প্রচার করতে বেরিয়েছিল। তো এবার আপনারাই বলুন তো, যে যদি গরুর গাড়িতে গাধা না তৃণমূলের নেতারা ওঠে, সেটা গরুদের জন্য অপমান নয়? তাছাড়াও দেখুন, তৃণমূলের সঙ্গে যে গরুর যে আসলে কতটা ভালো সম্পর্ক, সেটা তো একমাত্র গরু আর আমাদের অনুব্রত কাকাই জানে না। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। তো গরুর যেহেতু অনুব্রত কাকার সঙ্গে এত ভালো সম্পর্ক, সেই হিসাবে অনুব্রত কাকার দলের নেতারা গরুর গাড়ির উপরে উঠেছে, আর গরুর গাড়িতে তাদেরকে ভালোবাসা দেবে না, এটা হতে পারে? আর শুধু এই নয়, গরু ইনাদেরকে এতটাই ভালোবাসা দিয়েছে, যদি পুরো ভিডিওটা ক্লিয়ারভাবে দেখাতে পারতাম না, বিশ্বাস করুন আমার মতো খুশি আর কেউ হতো না। কিন্তু কী আর করবো, মানে পলিসির জন্য এগুলো অতটা ক্লিয়ারভাবে দেখানো যায় না, জানেন তো। তো যাই হোক, গরুও শিক্ষা দিয়ে দিয়েছে, পরবর্তীতে গরুর গাড়ি ছেড়ে ইনাদেরকে পায়ে হেঁটেই প্রচার করতে হয়েছে। এরপর পায়ে হেঁটেই প্রচারের ব্যবস্থা করতে হয় তৃণমূল কংগ্রেসকে। আর এই যে ইনাদের যে গরুর গাড়ি ছেড়ে পায়ে হেঁটে প্রচার করতে হলো না, এটা আসলে কাদের চক্রান্ত জানেন? বিজেপির চক্রান্ত।